মিথ্যা প্রপঞ্চ জননী মিথ্যা ভ্রান্তি তমময়ী অত নিরুদ্ধমণি তদ্দা জীব সংসার কারিণী। কলিযুগ ভাষ্য। করুণা বরুণালয় প্রেম পুরুষোত্তম শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় পার্ষদ আচার্য বরেণ্য শিল শ্রীযুক্ত সনাতন গোস্বামীচরণ শ্রীমান মহাপ্রভুর অশেষ করুণায় রচনা করেছিলেন একখানে অলৌকিক দীর্ঘ গ্রন্থ শ্রী শ্রী বৃহৎ ভাগবতামৃতম। গ্রন্থকার সেই বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের দ্বিতীয় খণ্ডে চতুর্থ অধ্যায়ে গোপকুমারের উপাখ্যান যথাক্রমে বর্ণন করে চলেছেন, তা আমরা যথামতি আস্বাদন করার চেষ্টা করছি। গোপকুমার এখনো পর্যন্ত বৈকুণ্ঠে অবস্থান করছেন। দেবশিবান নারদের সঙ্গে সিদ্ধান্ত সম্বন্ধে কথোপকথন হচ্ছে। এই জনরূপা মায়ায় মিথ্যা প্রপঞ্চের জননী এবং মিথ্যা ভ্রান্তিরূপ তমময়ী, এই মায়ার স্বরূপ বর্ণনা অতীত এবং অনাদিকাল হইতে জীবের সংসার কাহিনী রূপে বর্তমান থাকিলেও জীবের স্বরূপ জ্ঞান হইলে উহা নষ্ট হইয়া যায়, এজন্য উহা অনিত্যা। তথাপি চিৎশক্তি রূপা মায়ার ছায়া বলিয়া আদ্যা। গতকাল পরা এবং অপরা শক্তির কথা বলছিলেন। এই যে অপরা শক্তি মায়া, সেই মায়ার স্বরূপ বর্ণনা অতীত, যেটা গোপকুমার দর্শন করলেন প্রকৃতির অষ্টম আবরণে। অনাদিকাল হইতেই জীবের সংসার কাহিনী বর্তমান থাকিলেও জীবের যখন স্বরূপ জ্ঞান হয় ভগবত কৃপায়, গুরু বৈষ্ণবের কৃপায়, তখন আর এই মায়া থাকে না। এই জন্যই অনিত্যা। জীবের প্রতি অনিত্যা, কিন্তু মায়া অনাদিকাল থেকেই আছে। তথাপি চিৎশক্তি রূপা মায়ার ছায়া বলিয়া আদ্যা। গতকালও বলেছিলেন পরাশক্তি যোগমায়া, তারই ছায়া স্বরূপ এই মায়া। এই জগতের অখিলেশ্বরী যাকে বলা হয়েছে, আর যোগমায়া হলেন গোকুলেশ্বরী, আর এই মায়া হলেন অখিলেশ্বরী। এই জগতে যারা কামী ভক্ত, কামনা বাসনা জর্জরিত, ধনং দেহি জনং দেহি যশং দেহি, তাদের সেই সমস্ত বাসনা পূরণ করার জন্য দেবীকে রাখা হয়েছে। দুর্গা, কালী ইত্যাদি চামুণ্ডাদের পূজা করলে যদি পূজাটা ঠিক মতো হয়, তাহলে ওই সমস্ত ধন জন কামিনী কাঞ্চন এই সমস্ত পাওয়া যাবে। এটা ভাগবতে উল্লেখ করেছেন, ভগবান নিজে মুখে বলেছেন। যারা কামনা বাসনা করবেন, পার্থিব জগতে কিছু চাইবেন, তারা এই দুর্গা দেবী বা দুর্গা যে সমস্ত স্বরূপ আছে তাদের পূজা করবেন, সেটা দেওয়ার ক্ষমতা আছে। ঠিক আছে বলছে, তামে বা বিশেষণ স্বরূপত কার্যত লক্ষ্যতি মিথ্যারূপস্য প্রপঞ্চ কার্য কারণ যাদস্য জননী। এই প্রপঞ্চ জগতের কার্যকারণের জননী মায়াশক্তি বৈরাঙ্গা জগত কারণ। তার বৈভব অনন্ত, ব্রহ্মাণ্ডের গণ, তার বৈভব কম না, অনন্ত করে ব্রহ্মাণ্ড তার বৈভব। যত মিথ্যাভূতা ভ্রান্তির জ্ঞান অজ্ঞান মোক্ষ বন্ধনাদি রূপা, তাহলে মুক্তিপথের ভক্তিপথের বাধক এই মায়া। ভগবানের চরণে শরণ না নেওয়া পর্যন্ত মায়া থাকবে। একান্তভাবে নিষ্কপটে কায় মনোবাক্যে ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিলে ভগবান কৃপা করে তাকে মার হাত থেকে টেনে নিয়ে আসবেন। এটা ভগবানের ক্ষমতা আছে। শৈব
তমস তত্ত্বজ্ঞান আবরকতাৎ। এই মায়া হলো তম, তত্ত্বজ্ঞানের আবরক। অত অনিরূপ ইদম ইত্থম তয়া স্বরূপত নির্দিষ্টম অশক্যা। তথাপি মায়ার স্বরূপ বর্ণন করা কঠিন, এটা কম না। অসংখ্য জীবকে মোহিত করে রেখেছেন, বিষয় ভোগ করাচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, এটা কম না। অনিত্য অজ্ঞানের লয়াত, যখন স্বরূপ জ্ঞান হবে তখন আর এই মায়া থাকবে না। কিন্তু মায়ার ক্ষমতা কি? জ্ঞানের লয় হয়, অবিদ্যা তো বিদ্যার লয় হয়। আদ্যা চিৎশক্তি ছায়া রূপতাৎ। চিৎশক্তিকে আদ্যা বলা হয়েছে, কিন্তু ওর ছায়া স্বরূপ বলে একেও আদ্যা বলা হয়েছে। ওই যে আদ্যাময়ী, আদ্যাপীঠ বলে না, মানে মায়া। জীবনাং সংসারস্য কারিণী, জীবের সংসারের কারণ হলো এই মায়া। অবিদ্যা প্রসারণেন সংস্কৃতি কারকত্বাৎ। অবিদ্যা প্রসার করে এই মায়া জগতের জীবকে গতাগতি করাচ্ছেন, জন্ম মৃত্যু জালে আবদ্ধ করে রেখেছেন। এই মায়ার প্রকৃত স্বরূপের কথা বলছেন, যেটা গোপকুমার দর্শন করেছেন অষ্টম আবরণে। অষ্টম আবরণস্য অধিষ্ঠাত্রী মূর্তিমতি বাজা। কার্য আকার বিকারস্য অপ্রাপ্তা প্রকৃতির উচ্চতে। যাকে প্রকৃতির আবরণে অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে। এই মায়া মুক্তিমতী হইয়া পৃথিবীর অষ্টম আবরণের অধিষ্ঠাত্রী দেবী রূপে বিরাজিতা। কিন্তু এই মায়ার স্বরূপে কার্যরূপ বিকার নাই, এই জন্য প্রকৃতি শব্দ অভিহিতা হইয়া থাকে। প্রকৃতির আবরণ বলা হয়েছে সেখানে। এই জগৎ তো কার্য, সেখানে কিন্তু কার্য নয়, শুধু মায়া আছে। এই জন্যই তাকে প্রকৃতিও বলা হয়, কেবল কারণ। মায়ার কার্য হল জগৎ। টিকাতে বলছেন, যা মূর্তিমতী রূপধারিণী সতী, অষ্টম আবরণ অধিষ্ঠাত্রী অধিকারিণী। ব্রহ্মাণ্ডে 8টি আবরণ আছে, শেষ আবরণ যে প্রকৃতি, সেখানকার অধিষ্ঠাত্রী দেবী হলেন এই মায়া। এই জন্যই তাকে প্রকৃতি বলা হয়। কেন হেতু না কার্য কারস্য কার্য রূপস্য বিকারস্য বিক্রিয়া অপ্রাপ্তা। এই জন্য প্রকৃতি শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে কেবল কারণ, কার্য নাই। কার্য হলে জগৎ। বিকৃতি প্রতিযোগার্থ অর্থাৎ কারণ বৃত্তি, সেখানে কেবল কারণ স্বরূপ। ইত্থম এবার চিৎ বিলাস সত্তা সহ তদংশত্বাদিনা অভেদা অভিপ্রায়ণ নিজ আবরণে শ্রী গোপকুমারম এবং প্রত্যুত্তম ভক্তিমিচ্ছসি চেত বিষ্ণু তথা প্রেতস্য চেটিকাম ভগিনী শক্তিরূপাং মান কৃপয়া ভজ। যদি ভক্তি তুমি ইচ্ছা করো, আমি ভগবানের ভগ্নী, ভগবানের শক্তি এবং চেটিকা মানে দাসী। আগে আমার কৃপা না হলে ভক্তি লাভ করা যাবে না, আমার ভজন আগে করো। প্রলোভন দেখাচ্ছেন আর কি। গোপকুমার ভজন করেনি, সেখানে অবস্থানও করেনি, সেখান থেকে চলে গেছিলেন মুক্তি লোকে। কিন্তু বলছেন আর কি, যশাস্ত্র অতিক্রমেণ বা মুক্তি ভক্তিশ্চ সিদ্ধতি উৎপাদিতং জরা বিশ্বমন্দ জালিকবৎ মৃষা। এই অপরা মায়া অতিক্রমণে মুক্তি এবং ভক্তি সিদ্ধ হয়ে থাকে। মায়াকে অতিক্রম না করা পর্যন্ত মুক্তি বা ভক্তি কিছুই পাওয়া যাবে না। এই মায়া দ্বারাই
ইন্দ্রজালির ন্যায় মিথ্যা এই বিশ্ব উৎপাদিত হয়ে থাকে। ইন্দ্রজালের মতো যিনি ইন্দ্রজাল দেখাচ্ছেন সে লোকটা যা বলবে ওই এরিয়ার মধ্যে যত আছে দর্শক সেটা তাই দেখবে আর কি। ব্যাগের থেকে বস্তা দিয়ে একদম বস্তা বস্তা টাকা ফেলে দিচ্ছি, বড় বড় নোট, আর সে দুটো পয়সার জন্য ঘুরি বেড়াচ্ছি। মানে কি ইন্দ্রজাল যা বলবি তাই দেখবেন আপনি। আপনার গলাটা কেটে ফেলে দিল, মাথাটা আর দেহটা 2-3 হাত আলাদা করে দিল, আবার একটু পরে দিল লোকটা বাড়ি থেকে হেঁটে চলে আসছে। ইন্দ্রজাল তেমনি এই যে মায়া, মায়ার কবলে পড়লে এই প্রকার ইন্দ্রজালের মতো হয়। মিথ্যা বিভ্রান্তি, অতএব হয়কে নয়, নয়কে হয়, বিভিন্ন প্রকার বিকার, অনিত্যকে নিত্য বুদ্ধি, নিত্যকে অনিত্য বুদ্ধি। পরের সঙ্গে বলছে সত্তা সম্পাদিতং যত্তু স্থিরং সত্যং চ দৃশ্যতে কর্দম প্রভৃতিনাং তত্তপো যোগাদিজং যথা। আর শ্রীকৃষ্ণের পরাশক্তি, যার নাম যোগমায়া, পরাশক্তি দ্বারা যাহা সম্পাদিত হয় তাহা স্থির ও সত্য বলিয়া প্রতীত হইয়া থাকে। যেমন কর্দম ঋষি প্রভৃতি তপযোগাদি জনিত দ্রব্যাদি বিমান সৃষ্টি করলেন। দেবতাকে নিয়ে কত বৎসর বিমানে ভ্রমণ করলেন। বিমানের মধ্যে সব আছে, শত শত দাস দাসী জিনিসপত্র যত যা দরকার সব আছে। যোগ বলে, শুধু যোগ বলে না, যেহেতু এরা ভক্তির কৃপা লাভ করেছেন এই জন্য এটা নিত্য, মিথ্যা নয়, সত্য আর কি, ভগবানের দেওয়া। ঠিকানে বলছেন চিদিবিলাস শক্তি কীর্তন সর্বাং নিত্যং সত্যং চতি। নিত্য এবং সত্য সদৃষ্টান্তং যুক্ত দর্শয়তি। কর্দম ঋষি দৃষ্টান্ত দিচ্ছেন, যত দ্রব্যং শক্তা সামর্থ্যেন সম্পাদিতং ভবতি। দ্রব্য শক্তির সামর্থ্যে যেটা হচ্ছে তৎ স্থিরং চিরস্থায়ী সত্যং যে দৃশ্যতে, সেটা অনিত্য নয়, মিথ্যা নয়, চিরস্থায়ী এবং সত্য। দৃষ্টান্ত কর্দম ঋষি। প্রকৃতি শব্দেন সৌভর্যাদয় বিজ্ঞান, প্রভৃতি শব্দেন সৌভর্যাদয় বিজ্ঞান্তে। কর্দম আদি, কর্দমকে মুখ্য করা হয়েছে, সৌভর্য ঋষিকেও ধরা হয়েছে এখানে। তার সুপ্রসিদ্ধ কাম অগ বিমনাদি তপ যোগাদের যায়ত। তপস্যার দ্বারা, যোগের দ্বারা যে সৃষ্টি করেছিলেন কামগা বিমান, নিজের ইচ্ছা মতো গতি, যেখানে বলবে সেখানেই চলে যাবে এই বিমান। তথা স্থিরং সত্যং চ দৃশ্যতে। পরের সঙ্গে বলছে নিঃশেষ সৎকর্ম ফলৈক দাতুর যোগীশ্বর অর্চ পদাম্বুজস্য কৃষ্ণস্য সত্তা জনিতং তদা যা নিত্যং চ সত্যং চ পরং হি তদ্বৎ। যোগীশ্বর গণ যাহার চরণ কমল অর্চনা করিয়া থাকেন, তপস্যাদি সৎকর্ম সময়ের একমাত্র ফল মাতা সেই শ্রীকৃষ্ণের পরাশক্তি দ্বারা যা সম্পাদিত হয় তা শ্রীকৃষ্ণের ন্যায় নিত্য সত্য বলিয়া প্রতীত হয়ে থাকে। অপরা মায়া, পরা হল যোগমায়া।
এবং ভগবতা তেন কৃষ্ণেন অবতারেণা না বিদ্যন্তে অবতারাস্তে নিত্যা সত্যাশ্চ তদৃশা একশ কৃষ্ণ নিখিল অবতার সমষ্টি রূপ বিবিধর মহত্বই তোর তোর নিজর সর্ব বিলক্ষণ হি জয়ত্তা অনন্তই ভগ শব্দ বাচ্যই। এইরূপ সিদ্ধান্ত অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ অবতারী, এই জন্য তাহার যত অবতার প্রকট হইয়াছে সেই সকল অবতারের সহিত তাহার কোনো ভেদ নাই। এই জন্য তাহারও অবতারীর ন্যায় নিত্য সত্য বলিয়া প্রতীত হইয়া থাকে। ভগবানের প্রত্যেক অবতারই নিত্য এবং সত্য। যদিও অবতার সকল শ্রীকৃষ্ণ হইতে অভিন্ন, তথাপি সেই শ্রীকৃষ্ণ নিখিল অবতারের সমষ্টি রূপ, অর্থাৎ তার মধ্যে সকলেই আছেন। অর্থাৎ নিখিল অবতার তাহার সেই মূর্তিতেই বিরাজ করিতেছেন। স্বয়ং ভগবান অবতারে এই কালে আর সব অবতার তাতে আসে মিলে, অর্থাৎ সব সময়ের জন্যই সমস্ত ভগবান স্বয়ং ভগবানের মধ্যে আছেন, কারণ তিনি সর্ব অবতারের বীজ স্বরূপ। এই জন্য শ্রীকৃষ্ণ সর্ববিলক্ষণ ভগ শব্দের বাচ্য রূপে বিবিধ মহত্বের সহিত সর্বোপরি জয়যুক্ত রহিয়াছেন। ঠিক আছে, কিছু বলছি। এবং অভিন্নত্বেপি সিদ্ধে অবতার ইত্যাদি নাম দেব্য সদেব্য কি শ্রীকৃষ্ণ পরমোৎকর্ষ। অবতার এবং অবতারী অভিন্ন হলেও শ্রীকৃষ্ণ সকলের উপরে বিরাজ করছেন। তিনি স্বয়ং ভগবান। নিখিলানাম অবতারানাম সমষ্টি সূক্ষ্মরূপে না বৃত্তিত স্বরূপ। সমস্ত ভগবান সূক্ষ্মরূপে কৃষ্ণের মধ্যে আছেন। এই জাতীয় স্বয়ং ভগবানের স্বরূপ, তার স্বরূপ তদ্বা তেষাং সমষ্টি রূপে শ্রীমূর্ত সর্ব অবতার বিজোত্তার। সমস্ত অবতারের বীজ স্বরূপ স্বয়ং ভগবান কৃষ্ণ। অত সর্বেভ্যস্তেভ্য বিলক্ষণ ভগ শব্দেন বাচ্য ঐশ্বর্য সব। অতএব ভগবান, ভগবান ঐশ্বর্যবান তিনি হলেন ভগবান। যে রূপবান, গুণবান, বিদ্যাবান, তেমনি উনি হলেন ভগবান। ভগবান ঐশ্বর্য। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চপি সন্ন্যান ভগ ইতি গণা। এই ছটাকে ঐশ্বর্য বলা হয়েছে। সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই ছটি হল ভগবানের ঐশ্বর্য। ইত্যেব অভিধেয় অনন্তর অপরিচ্ছিন্ন স্তোর অনির্বচনীয় নিজই অসাধারণ স্বাভাবিকর বা বিবিধর মহত্তর মহিমাভিরেক স শ্রী গোলকনাথ শ্রীকৃষ্ণ জয়তি সর্বৎকর্ষণ ভক্তকে। স্বয়ং ভগবান কৃষ্ণ তিনি গোলক বৃন্দাবনে আছেন, তিনি সর্বৎকর্ষে বিরাজ করিতেছেন। পরের সঙ্গে বলছেন, নারায়ণাধিক অবতার ভাবে স্বয়ং ব্যাজমানই মধুরৈ মনাগুণ তৎপ্রেম ভক্তার্থ হৃদয়কে বিদ্যৈ মহাত্মা বর্গৈ বিবিধৈ বিশিষ্ট। বৈকুণ্ঠনাথ নারায়ণ হইতেও বিশিষ্ট, অর্থাৎ বিস্তার্যমান মধুর মনজ্ঞ সর্বচিত্ত আকর্ষক মহাত্মবর্গ দ্বারা সেই শ্রীকৃষ্ণ সর্বোপরি জয়যুক্ত হইতেছেন।
পরন্তু যাহাদের প্রেম ভক্তি আর্দ্র হৃদয়, তাহারাই সেই মহাত্মা রাশি অনুভব করিয়া থাকেন। ভক্তি দ্বারা ভগবানের মাধুর্য আস্বাদন করা যায়, অনুভব করা যায়। ভক্তি না থাকলে ভগবান সামনে দাঁড়িয়ে থাকলে চিনতে পারবেন না, আস্বাদন করতে পারবেন না। টিকাতে বলছেন, ননু শ্রী বৈকুণ্ঠনাথ শ্রী নারায়ণ অবতারী তিষ্ঠতে। কোথাও কোথাও বৈকুণ্ঠনাথকেও তো অবতারী বলা হয়েছে, যেমন প্রথম পুরুষ কারণ সমুদ্রসায়ী ভগবানকেও অবতারী বলা হয়েছে কোনো কোনো প্রসঙ্গে। তৎকথম তস্মাদপি বেদেনা কৃষ্ণস্য মহিম অতিশয় সিদ্ধের। এখানে যে বললেন সমস্ত ভগবানের থাকে কৃষ্ণের মহিমা অতিশয়, যদি দুজনই অবতারী হন তাহলে কী করে হবে সেটা? নারায়ণনাথ শ্রী বৈকুণ্ঠনাথাদপি বিবিধ মাহাত্ম বর্গের বিশিষ্ট স কৃষ্ণ জয়তী। বৈকুণ্ঠনাথ নারায়ণের থেকেও কৃষ্ণের বিভিন্ন মাহাত্ম বর্গ বিশেষ। শ্রীকৃষ্ণ জয়তী সবিশিষ্ট ভবতী। অবতার ভাবে অবতারত্বে সম্যক ব্যাজমান বিস্তার্যমান রত মধুর হই অতএব মনজ্ঞই চিত্তাকর্ষক। স্বয়ং ভগবান কৃষ্ণ যা যা লীলা করেন সর্বচিত্ত আকর্ষক এবং অত্যন্ত মধুর হইতে সুমধুর। অবতারেভ্য অবতারিণী সকাশাৎ পরমোৎকৃষ্টাস্তে। যত অবতার আছে তার থেকে স্বয়ং ভগবান কৃষ্ণ অবতারী সকলের থেকে পরম উৎকৃষ্ট। যদিও মহাত্মা বর্গাৎ ঈদৃশা, স্বয়ং ভগবান কৃষ্ণের মহিমা কেমন সেই অপেক্ষাতে বলছি, তো অপেক্ষায় আহ তেস্য কৃষ্ণস্য প্রেম ভক্ত আদ্যং স্নিগ্ধং হৃদয়ং নিজস্ব প্রেমৈব একেন। আগে প্রেম ভক্তি লাভ করুন, তারপর জিজ্ঞাসা করবেন। প্রেম ভক্তি লাভ করলে ওটা অনুভব করা যাবে, বলে অনুভব করানো যাবে না। যেটা প্রেম ভক্তির দ্বারা আর্দ্র হৃদয়ে অনুভব করা যায়, সেই মহিমাটা কেমন, ভগবান কেমন, তার মাধুর্য কেমন, আদ্রেন হৃদয়ে কেনই বা বেদ্যই, জবিহিত হৃদয়ে ওকে জানা যায়, অনুভব করা যায়। বেদিতুম শক্যই, অনুভব করতে পারবেন। বদ্রীনাথ শ্রী নারায়ণনাথ আদয় অবতারায় এবং বদ্রীনাথ এবং নারায়ণের আলোর ভগবানের অবতার। বৈকুণ্ঠনাথ নারায়ণ অবতারী। নেই যে নরনারায়ণ, এদের অবতারীকে যেখানে গোপকুমার আছেন ইনি ওদের ক্ষেত্রে অবতারী। এই বৈকুণ্ঠনাথের থেকে এদের অবতার হয়, এই জন্য তিনি অবতারী। ঈশ্বরের বা শ্রীকৃষ্ণস্তু অবতার অবতারী চ। কৃষ্ণকে কোন ক্ষেত্রে অবতারও বলা হয়েছে। যখন 24 অবতারের কথা বর্ণনা করছে শ্রীমদ্ ভাগবতে, তখন কৃষ্ণ বলরামকেও তার মধ্যে বর্ণনা করা হয়েছে। টিকাতে বলেছেন যে যে ভগবান এই জগতে অবতীর্ণ হন তারা সবাই অবতার। এই জন্যই পরের শ্লোকের অবতারণা করেছেন, এতে যংসকলা কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই পরের শ্লোকটা ওই জন্যই কৃষ্ণকে পৃথকভাবে বলার জন্যই এই কথাটা বলা হয়েছে। স্তু শব্দ ভিন্ন প্রকরণ, অবতারের প্রকরণ চলছিল স্বয়ং ভগবানের প্রকরণ, স্বয়ং ভগবান কৃষ্ণ, কৃষ্ণস্তু। এই জন্য কোনো কোনো ক্ষেত্রে কৃষ্ণকেও অবতার বলা হয়েছে, কৃষ্ণকেও বিষ্ণু বলা হয়েছে, তৃতীয় পুরুষ বলা হয়েছে। তৃতীয় পুরুষ তো বিষ্ণু। রাশির উপসংহারে গিয়ে কৃষ্ণকে বিষ্ণু বলে ফেললেন। বিকৃতম ব্রজবদৃদঞ্চ বিষ্ণু,
ব্রজগোপীর সঙ্গে এই বিষ্ণু ভগবানের যে লীলা, রাসলীলা, এখানে বিষ্ণু যদি বলেন ওই তৃতীয় পুরুষ বিষ্ণু এসে গেলেন রাসলীলায়, এই জন্যই শাস্ত্র খুব কঠিন জিনিস, প্রকরণ হিসাবে অর্থ করতে হবে। বিষ্ণু সর্বব্রহ্মকর্তা তারা সর্বেশ্বর, ব্যাকরণে পড়েছিলাম। বিষ্ণু শব্দ এই জন্যই বললেন, তিনি সর্বেশ্বর, স্বয়ং ভগবান। বিষ্ণু বললেন কেন? ওই যে শতকোটি হয়ে গেলেন, ব্যাপক। বিষ্ণু সর্বব্যাপকতা বহু হলেন, এই জন্যই এখানে বিষ্ণু শব্দটি ব্যবহার করা হয়েছে। বিষ্ণু বলতে এখানে স্বয়ং ভগবান কৃষ্ণ। অত অবতারত্বেন বিদিত লীলাদি মাধুরী নাম অবতারিত্বেন পরমৈশ্বর্য দিনাম যুগপথ। শুধু বৃন্দাবন মাধুর্যের স্থান না, ঐশ্বর্য মাধুর্যের চরম স্থান। যেমন মাধুর্য প্রকাশ করেছেন তেমনি ঐশ্বর্য প্রকাশ করেছেন বৃন্দাবনে। এটা কোনো ভগবান পারেননি। 10-20 দিন 2-4 মাস যুদ্ধ করে যে সমস্ত অসুরগণকে বধ করতে পারেনি অন্যান্য ভগবান অস্ত্র শস্ত্রের দ্বারা, কৃষ্ণ বাল্যকালে বিনা অস্ত্রে তাদেরকে অনায়াসেই বধ করেছেন। ঐশ্বর্য প্রকাশ করতে হয়েছে নিশ্চয়। ঐশ্বর্য প্রকাশ না করলে দৈত্যকে কি করে বধ করছেন? যুগপৎ একস্মিন এবং তস্মিন, ঐশ্বর্য মাধুর্য যুগপৎ বৃন্দাবনে অবস্থান করছেন। দিব্য তস্মাৎ দিব্য অয়ং শ্রেষ্ঠ, এই জন্যেই কৃষ্ণ হলেন সমস্ত ভগবানের শ্রেষ্ঠ। তখন মহত্তানি 4 অধ্যায়ে ব্যক্তি ভাবন্তি, এর মহিমা আরো ব্যক্ত করবেন পরে। যা দুষ্টদমন হরণাদি লীলায়া অপি মাধুর্য বিশেষণ কেনচিৎ বর্ণয়িতুম তর্কয়িতুম বা শিক্ষতে। অতএব দুষ্টবধ করছেন, বিরাট ঐশ্বর্য প্রকাশ করছেন, মাধুর্যের হানি হয়নি। 6 দিনের বালক কৃষ্ণ পুতনা বধ করলেন, 6 ক্রোশ ব্যাপী লম্বা যার দেহটা। কৃষ্ণ সেই 6 দিনের বালকই আছেন, কোনো ব্যাপার না। অথবা একটা অসুর বধ হয়ে গেল, এই জন্যই মাধুর্যের কোনো হানি হয়নি। ঐশ্বর্য প্রকাশ করলেও, বড় বড় কাজ করলেও, দৈত্যবধ করলেও মাধুর্যের হানি হয়নি। মাধুর্য মানে নরলীলা অনতিক্রম মাধুর্যম, নরলীলাকে অতিক্রম করে না যে ভগবান, যে লীলা, তাকে বলা হয় মাধুর্য। নরলীলার হয় অনুরূপ। নর মানে মানুষ, মানুষের মতো। লৌকিক বধ কিন্তু লোকাতীত, এই জগতের মতো কিন্তু লোকাতীত। মানুষের মতো কিন্তু মানুষ নন, তিনি ভগবান। লীলা করছেন মানুষের মতো। এই গোপকুমারী বর্ণনা করবেন এই গ্রন্থে। প্রথম যখন কুঞ্জে রাধাকৃষ্ণ লীলা দর্শন করলেন গোপকুমার, তখন তিনি মনে করেন কোনো লম্পট হবে, স্ত্রী লম্পট। তার ঘর থেকে স্ত্রীকে বার করে নিয়ে এসে কুঞ্জে বিরাজ করছেন, এরকম গোপকুমারও মনে করেছিলেন প্রথম। এই জন্য নরলীলার হয় অনুরূপ। কেনচিৎ বর্ণয়িতুম তর্কয়িতুম বা শিক্ষতে, তাকে বর্ণন করা বা বলা কারোর পক্ষে সম্ভব না। নরোত্তম ঠাকুর মহাশয় বারবার প্রার্থনা করেছিলেন, কবে হাম বুঝব সেই যুগল প্রীতি, কবে
কবে হাম বুঝাব, দর্শন তো দূরের কথা, রাধাকৃষ্ণের সেই প্রেম, সেই লীলা তবে আমি অনুভব করতে পারব। ওর জন্য তাদের কৃপা দরকার। এই জন্যই বারবার বলা হয়েছে সাধকের মঞ্জুরি স্বরূপ নির্ণয় করার সময় সেখানে বলা হয়েছে গুরু কৃপাসিক্ত কলেবরম। সেরকম গুরু দরকার। আর গুরু কৃপাসিক্ত কলেবরম এই মঞ্জুরি স্বরূপটা, কৃপাসিক্ত কলেবর, ওটা সাধনা করে পাওয়া যায় না, ওটা গুরু কৃপাসিক্ত কলেবরম। বিচারের না তৈশ্য তৈশ্য পরম অনুগ্রহ এবং পর্যবসনাথ তদা তেন তেন মধুর মধুর প্রকারেণ তৎ দমন হরণাধিক করণাচ্চ। অসুর দমন করছেন, অসুর বধ করছেন, মধুর মধুর লীলার মধ্যেই ওগুলা কাজ হয়ে যাচ্ছে। কেউ বুঝতেই পারছেন না এত বড় একটা অসুর বধ হয়ে গেল। কোনো সৈন্য সামন্ত নাই, অস্ত্র শস্ত্র নাই, এই 6 দিনের বালক পুতনার পক্ষে এখন হামাগুড়ি দিচ্ছেন। অচিন্ত লীলা তো ভগবানে। পরে আবার উত্থান পার্বণী মা যশোদা পালনা করছেন, মানে পাশ ফিরতে পারছে গোপাল 4 মাস পরে। সেই দিনে কি করে হামাগুড়ি দিচ্ছিলেন? 6 দিনের বালক, তাহলে পুতনার পক্ষে হামাগুড়ি দিচ্ছিলেন কেন? যদি পাশ ফেরানো লীলাটা যদি পরে হলো, পাশ ফিরতে পারছিলেন এতদিন, চিত হয়ে শুয়েছিলেন ভগবান কৃষ্ণ। এই জন্যে ভগবানের সব কিছু অচিন্ত। তেনা তেনা মধুর মধুর প্রকারের তত্ত্ব দমন হরণাদি, মধুর মধুর লীলার মাধ্যমে অসুরবধ করেছেন ভগবান কৃষ্ণ। বস্তুতম ভক্ত জন বিষয় অনুগ্রহেণ নিজ রস বিশেষণ কৃত ভোজন পান শয়ন বেণুবাদন রাসক্রিয়া। নিজ ভক্তগণের সহিত ভগবান এই সমস্ত করছেন, এটা মাধুর্য। রস বিশেষ, ভোজন পান শয়ন বেণুবাদন রাসক্রিয়া ইত্যাদি। পরের সঙ্গে বলছে তেষামেক অবতারণাম সেবকই পরমং মহৎ লভ্যতে সুখম আত্ম প্রিয় সেবা রসনগম। কৃষ্ণের যত অবতার আছেন সেই সকল অবতারের সেবকগণ নিজ নিজ প্রিয় স্বরূপের সেবা এবং রসনরূপ পরম মহৎ সুখ লাভ করিয়া থাকেন। যে ভগবানের যেমন পরিকর, সেই ভগবানের সেই মাধুর্য তারা আস্বাদন করেন, রস আনন্দ আস্বাদন করেন। স্বয়ং ভগবানের যারা পরিকর, কৃষ্ণের যারা পরিকর, দাস্য সত্য বাৎসল্য মধুর, তারা আপন আপন ভাব অনুরূপ সেই রস আস্বাদন করছেন, সেই জাতীয় কৃপা করেছেন তাদেরকে ভগবান কৃষ্ণ। এখানে বলছেন ননু এবং চেতরি সর্বোৎকৃষ্ট মহামহিমা সাগরণ কৃষ্ণ দেবমেবম সর্বোৎকৃষ্ট সুকলব্ধে কি নীতি সর্বে ন সেবন্তে। আচ্ছা, স্বয়ং ভগবান কৃষ্ণের ভজন করলে অতিশয় আনন্দ লাভ করা যায়, সেই মাধুর্য আস্বাদন করা যায়। তাহলে যারা সাধক, যারা ভজন পদে এসছে সকলেই কৃষ্ণ ভগবানের ভজন করেন না কেন? প্রশ্ন তুললেন। কি নীতি সর্বে ন সেবন্তি, সকলেই তার সেবা করেন না কেন? শশ উপাস্য সেবায়াপি নিজ নিজ ভাব অনুরূপম মন পরিপূরক সুখ বিশেষ সিদ্ধিরিক্তহ। যার যেই ভাব সেই সর্বোত্তম। নিজে নিজে শশ উপাস্য সেবা, যে ভগবানের উপাসনা করছেন সেই সেবকের কাছে সেই উপাস্য দেবতা সর্বশ্রেষ্ঠ হয়ে যান। তার সেই সেবাতেই পরম আনন্দময় হয়ে যায়।
সে নিরপেক্ষ না হওয়া পর্যন্ত অনুভব করতে পারেন না। যার যে ভাব সেই সর্বোত্তম, তটস্থ যা বিচারিলে আছে তার তম, সে বিচার করতে পারবে না, সে নিজেরটাকেই সর্বশ্রেষ্ঠ মনে করেন, এই জন্য ওখানে পড়ে আছেন, ওখান থেকে বেরিয়ে আসছেন না। কিন্তু নিরপেক্ষ যদি কেউ বিচার করে কার আনন্দ কতখানি, তিনি পারবেন বিচার করতে। আত্মাত্মা প্রিয়স্য সস ইষ্টদেবস্য সেবারস অনুগচ্ছন্তি অনুসরতি, আপন আপন ইষ্টদেবের সেবারই তারা আবিষ্ট চিত্ত, সেখান থেকে বেরিয়ে আসতে পারেন না। তদৎ পরমং মহৎ সুখম, সেটি তিনি সর্বশ্রেষ্ঠ সুখ মনে করেন, মহৎ সুখ অনুভব করেন সেখানেই। সে তটস্থ নিরপেক্ষ নয়, সেই নিয়েই পড়ে আছেন, ওটাই তার কাছে শ্রেষ্ঠ। তেসাং সেবকৈরপি স্বয়ময় লভ্য দেব, ওটাই তিনি সব কিছু পেয়ে গেলাম এরকম মনে করেন। অশেষণম এব তেসাং নিজ নিজ ভাব অনুসারেণ তত্ত্ব রস জাতীয় সুখ চর্ম কষ্ট সিদ্ধি, নিজের নিজের ভাব অনুসারে, নিজের নিজের ভজন অনুসারে ওটাই তারা পরাকাষ্ঠা মনে করেন, সর্বশ্রেষ্ঠ মনে করেন। পরের শ্লোকে বলছেন, উপাসনা অনুসারে ন দত্তি ভগবান ফলম ন তত্র পরিতোষ কৃষ্ণতি সাধ্য লাভ হত। শ্রী ভগবান তাহাদের উপাসনা অনুসারে ফল প্রদান করিয়া থাকেন। যে যথামাং প্রবদ্ধন্তে স্থান তথৈব ভজাম্যহম, এই জন্য সেই সাধ্য ফল লাভে কাহারও চিত্তের অপরিতোষ হয় না, সবাই খুশি, কেউ কম মনে করেন না, ওটাই পরাকাষ্ঠা মনে করেন। টিকাতে বলছে, সর্বজ্ঞ শিরোমণির দয়ালু সিংহ ভগবান এবার সর্বেভ্য স্থিতভ নিজ নিজ সেবকৈভ্য সর্বোৎকৃষ্টতরম একমেব সুখম কথম ন দদ্যাৎ। আমি অজ্ঞ হতে পারি, আমি মূর্খ হতে পারি, ভগবান তো মূর্খ নন, সবাই তো তার সেবক। সেবক যখন ভগবানের সেবা করছেন, সর্বশ্রেষ্ঠ বস্তু তাকে দেওয়া হোক, সকলকে দেওয়া হোক, যেটা সব থেকে শ্রেষ্ঠ বস্তু, কেন দেন না? উপাসনেতি এবং তাদের মাপত্যা দেওয়ার সময় তারতম্য দেখা যাচ্ছে। সুখ সেবকস্য পরিতোষ সম্ভবে, তারা তাতে প্রসন্ন হবেন কেন? না, এরকম না। তত্র ফলে সুখে বা অপরিতোষ মানুষ অতিরিক্ত অভাব নস্যাৎ। যারা যে যেভাবে ভজন করছেন, যা যা পেয়েছেন, যা যা পাচ্ছেন, কেউ অপ্রসন্ন না, সবাই তুষ্ট, সবাই খুশি। বলে কেন? সাধ্যস্য সাধন ফলস্য লাভ হত সিদ্ধে, যেমন যেমন সাধনা করেছেন, ভাবনা করেছেন, সাধনা মানেই ভাবনা, তেমনি তেমনি ফল পেয়ে গিয়েছেন। আপনার কিছু কম হয়নি তো, তার থেকে কিছু বেশিই পেয়েছেন, বরং যা যা ভাবনা করছিলেন তার থেকে কিছু বেশি পেয়ে গিয়েছেন। তা আপনার মনে অসন্তোষ থাকবে কেন? আপনি খুব খুশি হয়ে গিয়েছেন। পরের শ্লোকে বলছি, বিচিত্র লীলা বিভবৈশ্বর সমুদ্র কোটি গহন আশয়স্য বিচিত্র তত্ত্ব রুচি দান লীলা বিভূতি মূর্ত বিভূতি মুত্তর্পয়িত প্রভুজ প্রভুক। বিচিত্র লীলার বিভূত হেতু, অর্থাৎ সমুদ্র কোটি গম্ভীর আশয়, একটা সমুদ্র না, কোটি সমুদ্রের মতো গম্ভীর আশয় যায় সেই শ্রীকৃষ্ণ কি অভিপ্রায়ে ভক্ত হৃদয়ে পৃথক পৃথক রুচি প্রদান রূপ লীলাবৈভব বিস্তার করিয়াছেন, ইহা কেহ তর্কের দ্বারা নিশ্চয় করিতে পারেন না। পূর্ব শ্লোকে বললেন যার যা রুচি, যার যেমন ভজন, যে যে ভাবনি ভজন করছে তাকে সেই প্রকার ফল দেওয়া হয়েছে। ভাবনা করার সময় সবাই একরকম ভাবনা করেননি কেন? সবাই মধুর রসের ভজন করেননি কেন?
এটা ভগবানের ইচ্ছা। রসিক শেখর বিভিন্ন প্রকার রস আস্বাদন করবেন, তেমনি ভক্ত হৃদয়ে পৃথক পৃথক রুচি প্রদান লীলা বৈভব বিস্তার করিয়াছেন। বিভিন্ন ভক্তের হৃদয়ে বিভিন্ন প্রকার রুচি প্রদান করেছেন। কে করেছেন? ভগবানই করেছেন। রস আস্বাদন করে রসিক শেখর সকলকে একরকম রুচি প্রদান করেননি। ঠিকানা বলছেন, ধরুন সর্বজ্ঞান ক্রিয়াশক্তি প্রবর্তক ঋষিকেশ একটা বিশেষণ দিলেন। সর্বজ্ঞান ক্রিয়াশক্তি প্রবর্তক, সমস্ত জ্ঞান এবং কর্মের যিনি প্রবর্তক এবং যিনি ঋষিকেশ, সমস্ত ইন্দ্রিয়ের পরিচালক, সর্বোৎকৃষ্টতরম উপাসনম এবং সর্বেভ্য দিব্য সাম্যেন কিং ন দৈদ্যাৎ, সকলকে একই রকম মনোবৃত্তি কেন দেননি? সর্বোৎকৃষ্ট বস্তুর পিছনে সবাই ছুটতেন, তাহলে যে মধুর রসের ভজন সবাই করতেন, সেরকম মনোভাব দেননি কেন ভগবান তাকে? বিচিত্রেতি বিচিত্রানাং বিবিধানাং তাসাং তাসাং রুচিনাং ভাব বিশেষণাং রসনাং বা দানং তীব্র বিতরণম। ভগবানই এটা দিয়েছেন, বিভিন্ন প্রকার রুচি, বিভিন্ন প্রকার রস, তদেব লীলা। এটাই ভগবানের লীলা। তস্যা বিভূতি বৈভবাং কো জন উচ্চ তর্কইতুম প্রভু সত্য। কার ক্ষমতা আছে? কেন দেননি? কেন এসব করেছেন? এর উত্তর পাওয়া যাবে না। যে ভগবান কোনো সময় ভক্তি দান করার জন্য আসেন, আবার কোনো সময় ভক্তির রাস্তাটা বন্ধ করার জন্য আসেন। হ্যাঁ, কেন পারেন? এর উত্তর নাই, এর উত্তর পাওয়া যাবে না। ভগবান কেন করছেন? মহাপ্রভু সকলকে প্রেম ভক্তি দেওয়ার জন্য এলেন, আর শঙ্করাচার্য ভক্তি মার্গটা বন্ধ করার জন্য এলেন। তিনি তো ভগবানের অবতার। তো বুদ্ধদেব, তিনি তো ভগবানের অবতার। তো হ্যাঁ, বোঝা যাবে না। সূক্ষ্ম বিচার, নিরপেক্ষ যখন বিচারে বসবে ভগবান এইভাবে কেন এলেন, তখন ধরা পড়বে। বিনা প্রয়োজনে ভগবান কিচ্ছু করেন না। আমরা কথায় কথা বলি মশলা সৃষ্টি করার কি দরকার ছিল? কোনো কাজে লাগে? অসংখ্য জীব সৃষ্টি কেন করি? কোনো কাজে লাগে? খুব কাজে লাগে। 2000 সালে বন্যার পরে, হ্যাঁ, কি বলবো আর কি, ছাড় পোকা দেখা যায় না। এই জন্য সুগারটা বেশি হচ্ছে। সুগারটাই শুধু খান। বড় বড় লোক দিল্লি, মুম্বাই টোম্বাই ওদিকে একটা খাট তৈরি করে রাখে, ছাড় পোকা বসে খাটের মধ্যে। আপনাকে 10 মিনিট শোয়াবে, 100 টাকা নিয়ে চলে যাবে। ছাড় পোকাকে খাওয়াবে আর কি, সুগারটা খেয়ে নেবে ছাড় পোকাকে। এই যে দেশে কুমির নাই, এই জন্য দেশের খুব ক্ষতি হচ্ছে। কুমিরের খুব দরকার, কিন্তু কুমির থাকলে মানুষ খেয়ে নেবে, থাকতে দেবে না। কিন্তু প্রত্যেকটা জীবের দরকার আছে। ভগবান কিসের জন্য সৃষ্টি করেছেন এটা সেখানে ধরা পড়বে। ভগবান বিনা কারণে কিছু করেন না। বিভিন্ন প্রকার রুচি, বিভিন্ন প্রকার ভাব, এই জন্য ভগবান বিভিন্ন প্রকার লীলা সৃষ্টি করেছেন। এই নবদ্বীপেই মহাপ্রভু ছিলেন। এখনো পর্যন্ত দেখবেন যে বিভিন্ন প্রকার নাম প্রচার করছি। হ্যাঁ, নবদ্বীপ ধামেও বিভিন্ন প্রকার নামের প্রচার হচ্ছে, বিভিন্ন প্রকার ভজনের উপাসনা, মানুষকে ভগবান বানিয়ে তারা পূজা করছে। হ্যাঁ, তস্যা বিভূতি বৈভব জন উচ্চ তর্কৈতম প্রভু সত্য। কার ক্ষমতা বর্ণন করবেন? ভগবান কেন করছেন, কি
কি দরকার ছিল? করতে না কোপি, কেউ পারবে না। তত্র হেতু বলে কেন পারবেন না? সমুদ্র কটিপি গহন গম্ভীর আশয় যাহার, যার ভাবনা, যার বুদ্ধি, যার সব কিছু কোটি সমুদ্রের থেকে গম্ভীর, ওটা কেউ অনুভব করতে পারবেন না। কেন করছেন? বিচিত্র রুচি বিস্তরণ হেতু বিচিত্র লীলা বিভবা বৈভবামী দৃশ্য অন্যতার বিবিধ লীলা বৈভব মাধুর্য সম্পত্তি রীতি ভাব। ভগবান যদি একটা নেই করে থাকেন, হাস্য বাৎসল্য সূক্ষ্ম মধুর বিভিন্ন লীলা আস্বাদন করছেন ভগবান। এই জন্যই তিনি রসিক শেখর। সিদ্ধ সিদ্ধের তথা মাত্র কৃপা মহিষ্ঠতা যার তারতম্যে অপি নিজ নিজ স্বভাবত স্পর্ধার্থ বৃত্তই নিখিল যথারুচি প্রাপ্যেত সেবা সুখম অন্ত সীমগম। বিচিত্র রুচি অনুসারে বিচিত্র ফলদান করিলেও শ্রীকৃষ্ণ কৃপার মহিষ্ঠতা পরম মহিমায় সিদ্ধ হইতেছে। বিভিন্ন রুচি সম্পন্ন জীব, সকলের এক প্রকার রুচি নাই। সাধকগণের মধ্যেও তাই। নাশ ঋষি যশ মতঙ্গ ভিন্নম, এমন করে ঋষি নাই যে মতভেদ নাই। আর তার ফলগত তারতম্য থাকিলেও ভক্ত সকল নিজ নিজ ভক্তি মার্গ অনুবর্তী স্বভাববশত স্পর্ধা ও মাৎসর্যাদি দোষশূন্য, কারো দিকে হিংসা হয় না, কেউ নিন্দা করেন না, স্পর্ধা হয় না, এই সমস্ত দোষশূন্য পরস্পর প্রীতি প্রেরিত হইয়া যথারুচি পরাকাষ্ঠ প্রাপ্ত সেবাসুখ প্রাপ্ত থাকেন। প্রত্যেক সাধকের কাছেই নিজেরটা সর্বশ্রেষ্ঠতর মনে করেন। যার যেই ভাব সেই সর্বোত্তম। ঠিকাতে বলছেন উনি এবং বৈষম্যনাথস্য পরম দয়ালু তার রূপ মহামহিমা কথং সম্পদ্যতে। এই যে সাধকগণের মধ্যে যে বিভিন্ন প্রকার বৈষম্য কম বেশি, কিন্তু ভগবানের উচিত হয়নি এটা করা। ভগবান যখন অত্যন্ত দয়ালু, সকলকে একই সমান দেওয়া হোক, ভালোটাই দেওয়া হোক সকলকে, তাহলে তিনি তার যে দয়ালু মহামহিমা সেটা কি করে সম্ভব হয়? তাকে দয়ালু বলবো কেন? বলছেন তথাপি বিচিত্র রুচি বিস্তরণ দ্বারা বিচিত্র বিচিত্র ফলদানের অপি অবশ্য ভগবত কৃপয়া 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 বা পরম মহিষ্ঠতা পরম মহিমা সিদ্ধে। যার যেমন রুচি, যার যেমন ভজন, রুচি অনুসারে ভজন অনুসারে তাকে ভগবান যে ফল দিয়েছেন, যা দিয়েছেন সেটা তার কাছে বিরাট। সে মনে করছেন এর উপরে কিছু নাই। সে কোনোদিন কারো দেখে আর মাৎসর্য করবেন না। যস্মাৎ তারতম্য নুনা অধিককে সত্যাপি নিখিল সর্বরূপী তোর অন্তসীমগম। সকলে মনে আমি একদম শেষ সীমায় চলে এসেছি, এর উপরে আর কিছু নাই। চরমাকাষ্ঠ প্রাপ্ত এই সবাই মনে করছেন। যথারুচি নিজ নিজ রস অনুসারে ন সেবা সুখম সেবয়া সেবারূপম বা সুখম তৎপতি। যা যা পেয়েছেন, যেটা সেবা পেয়েছেন সেই সেবাটাই চরম মনে করছেন। ভগবত সেবা অনুভাবে ন তত্র পশ্চাৎ অপরিত স্বভাবাত। সবাই সুখী, কেউ অসুখী না, সবাই একেবারে। ননু তারতম্য না স্বর্গাদৌ বা স্পর্ধা অসূয়া সম্ভবাত। স্বর্গে তো সব আছে তো, স্পর্ধা হিংসা অসূয়া নিন্দা স্বর্গের মধ্যে এখানে নাই কেন? সুখের বাধা হতে পারত, সুখ বাধা প্রসজ্জের নিজে না ভক্তি মার্গ নবর্তী না স্বভাবে না স্পর্ধাদি নাম আবৃত্তির অভাবাদ হেতু।
ভক্তি মার্গের যে স্বভাব, ভক্তি মানেই ওটা, সেখানে দোষ নাই, কেবল গুণ, কেবল সেখানে দুঃখ নাই, কেবল আনন্দ। মদম আশ্চর্যাদি ভক্তি মার্গ স্বামী ন পুনঃ দেশান তত অশেষ দোষ বিনাশা। থাকবে না তো বটেই, যদি কারো থাকাটা একদম মানে বিনাশ করে দেবে, দোষ থাকলে ভক্তির স্বভাব ওটা একবারে শেষ করে দেবে, থাকবেই না ভক্তির স্বভাব। বিনাশাদ অর্থ অন্যান্য প্রীতি আসক্তা, এই জন্যই পরস্পরের মধ্যে প্রীতি, আসক্তি, বন্ধুত্ব, আপন জ্ঞান, তার দ্বারা কি হয়? সুখপ্রাপ্তি, সে দুঃখ নাই, কেবল সুখ আর সুখ, আনন্দের আনন্দ। পরের শ্লোকে যাচ্ছি। না সচ্চিদানন্দ ঘনাত্মনাহি স্বল্পে সখ্যে বহু সূক্ষ্ম বুদ্ধি সাংসারিকানামিব নাপি তুচ্ছ সুখানুভূতির জ্যোতিনামিব স্যাৎ। যেরূপ সংসারে অবস্থিত বিষয়গণ তুচ্ছ সুখ এবং পূর্ণ জ্ঞান, তুচ্ছ সুখ পূর্ণ জ্ঞান করে থাকে, এই সংসারে বিষয় সুখ অতি নগণ্য, পরিণামে দুঃখ, সেটাই না সুখ মনে করে। জ্যোতিগণ আত্মগত জ্ঞান দ্বারা মুখ্য সুখ, তুচ্ছ সুখ অনুভবে পরিতৃপ্ত হয়। জ্ঞানীগণ সাযুজ্য মুক্তি লাভ করে তারা ওটা যথেষ্ট মনে করেন, কিন্তু সচ্চিদানন্দ ভক্তগণ তদ্রূপ অল্প সুখকে বহু সুখ মনে করেন না, কারণ তাদের স্বরূপই সচ্চিদানন্দ ঘন। সুতরাং স্বরূপ প্রতিযোগী অজ্ঞানের সত্তা থাকিতে পারে না। স্বরূপ শক্তির যে প্রকাশ, এই ভগবানের দাস, এটা স্বরূপ প্রতিযোগী অজ্ঞানের সত্তা সেখানে থাকবে না। জ্ঞান, জ্ঞানের জগৎ, আনন্দের জগৎ, এটা অজ্ঞানের জগৎ না, দুঃখের জগৎ না, এই জন্যেই তার প্রতিযোগী কিছু থাকবে না সেখানে। ঠিক আছে বলছে, ননো নুন সুখে অপি পূর্ণ বুদ্ধির অজ্ঞান ঘটতে বা। আপনি চারজন সেখানে গিয়েছেন, তার মধ্যে কেউ বেশি পেয়েছেন, কেউ কম পেয়েছেন। যিনি কম পেয়েছেন তার পূর্ণ বুদ্ধি জ্ঞান কী করে হবে যে আমি সম্পূর্ণ পেয়ে গেলাম, বিশেষ কিছু পেয়ে গেলাম। সাংসারিক আনান বিষয় লম্পট আনান, যারা সংসারের মধ্যে পড়ে আছেন, বিষয় লম্পট, বিষয় ভোগে মত্ত, যারা তুচ্ছেপি বিষয় সুখে বহুমতি ইচ্ছা, অল্প বিষয় সুখকে তারা অনেক মনে করেন, এমনকি দুঃখকেও তারা আনন্দ মনে করেন সংসারের মধ্যে। এসব নুনা সুখে পূর্ণ সুখ বুদ্ধি না ভবতি। ভজন জগতে এইরকম না, ভজন জগৎ এইরকম না। ভজন জগতে দুঃখের গন্ধও নাই, ওটা সুখময় আনন্দ ঘন জগৎ। তুচ্ছ সুখ প্রাপ্তির স্যার, যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, জ্যোতিনাং সন্ন্যাসীনাং সর্বমাত্র জ্ঞানেন। যারা সন্ন্যাসী, জ্ঞান মার্গের উপাসক, তারা যখন, যারা মুমুক্ষ মুক্তিকামী, তারা যখন সাযুজ্য মুক্তি লাভ করেন, সেই মুক্তিকেই তারা বিরাট মনে করেন। উভয়ত্র হেতু সচ্চিদানন্দ ঘন আত্মা স্বরূপম বিপ্লব বা যেসাং তেসাং জ্ঞান ঘনত্বা তেসাং কশ্যপ অজ্ঞানাৎ ন সম্ভবেত। এটা আনন্দ ঘন জগৎ, জ্ঞানময় জগৎ, সেখানে দুঃখ বা অজ্ঞান, এখানে কোনো দোষ প্রবেশ করতে পারে না। যেন নুনেও কি পূর্ণ বুদ্ধি স্যার, মায়ার জগতে কমকেও যারা বেশি মনে করছিলেন, ভজন জগতে সেটা হবে না। কিছু না পেয়েই একদম খুব পেয়ে গেলাম এরকম মনে হবে না। নাপি কশ্যাপি নুন সুখ প্রাপ্তি দেবতেশাম
এবার ঘন আনন্দ ঘন তারিত্যর্থ, যেহেতু এটা আনন্দ ঘনময় জগৎ, সবটাই আনন্দ, এখানে কোনো দুঃখের ব্যাপার নাই। এটা জ্ঞানের জগৎ, এখানে অজ্ঞানের স্থান নাই। পরে শুরু হয়েছে তারতম্যন্ত কল্পিত স্ব সেবানুসারত তত রস স্বজাতীয় সুখ বৈচিত্র্য অপেক্ষায়। ভক্তের আপন আপন সেবানুসারে দাস স্বরূপাদি নানা ভাবের উদ্গম হইয়া থাকে এবং সেই ভাবের সাজাত্য বৈজাত্য অনুসারে সুখেরও তারতম্য কল্পিত হইয়া থাকে। যেটা একটু আগে বলছিলাম, যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারিলে আছে তারতম্য। নিরপেক্ষ যখন বিচার করবেন তখন তারতম্য অনুভব করতে পারবেন। এর আগে যে যে রসে আছেন, দাস্য রসের ভক্ত, সখ্য রসের ভক্ত, বাৎসল্য রসের ভক্ত, মধুর রসের ভক্ত, তাহলে আপন আপন ভাবকেই শ্রেষ্ঠ মনে করছেন, আপন আপন সেবাকেই শ্রেষ্ঠ মনে করছেন। যারা নিরপেক্ষ আছেন, শাস্ত্রকর্তা, তারা বলছেন না, তারতম্য আছে, প্রাপ্তির তারতম্য আছে, কিন্তু তটস্থ না হওয়া পর্যন্ত ওটা অনুভব করতে পারবেন না। কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়, কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছয়, কিন্তু যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ বিষয়টা আছে তারতম্য। কৃষ্ণ প্রাপ্তির উপায় যেমন বহু প্রকার আছে, আর কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহু প্রকার আছে। যে যেভাবে উপাসনা করবেন সে সেই প্রকার রস আস্বাদন করতে পারবেন। এইভাবে আস্বাদন করাচ্ছেন। পরবর্তী শ্লোকের আমরা আগামীকাল আস্বাদন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় গুরু। নিষ্ফল।